ভালো আয় কিংবা সংসারের উন্নতির আশায় ঋণ নিয়ে বিদেশ যান অনেকেই। পরে একদিকে যেমন ঋণ পরিশোধের চাপ, অন্যদিকে বাড়তি আয় করতে ওভারটাইম সহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় প্রবাসীদের। এমন বাস্তবতায় যারা প্রবাসে গেছেন অথবা যাদের ভিসা নিশ্চিত হয়েছে এমন 4 শতাধিক ব্যক্তিদের নিয়ে কর্মশালার আয়োজন করে আসসুন্নাহ ফাউন্ডেশন, যেখানে প্রবাসীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রবাসী ব্যাংক আমাদেরকে সামান্য টাকা লোন দেয়, তার বিনিময়ে ওনারা এই সুদ নিয়ে নেই। আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের জন্য এই সুদটা যেন না নেই আমাদের থেকে। প্রবাসীদের অভিযোগ, যাদের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘোরে তারাই অবহেলিত, নেই সরকারের প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন। নানা জটিলতায় আটকে থাকে সরকারি সুবিধা। এ সময় প্রবাসীরা সুদমুক্ত ঋণের জোর দাবি জানান। সরকারের কাছে একটাই চাওয়া, একটু দাবি যে প্রবাসে যেতে আমরা যেহেতু একটা মধ্যবিত্ত দেশের নাগরিক, এখানে আমাদের ব্যাংক লোন নিয়ে প্রবাসে যেতে হয়। তো এক্ষেত্রে সরকার 8 থেকে 10% ব্যাংক ঋণ সুদ ধার্য করে, যা প্রবাসীদের জন্য খুবই কষ্টকর। যদি সরকারের কাছে আকুল আবেদন, এই সুদমুক্ত ঋণ যদি দেওয়া যেত প্রবাসীদের আরেকটু উপকৃত হতো। প্লাস প্রবাস জীবন শেষ করে দেশে আসার পরও কোনো ব্যবসা বা কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যদি সুদমুক্ত ঋণ পাওয়া যেত, তাহলে অর্থনীতিতে বা প্রবাসীরা আরও বেশি অবদান রাখতে পারতো বলে আমরা আশা ব্যক্ত করি। একটা লোন দেওয়া হয় প্রবাসী কল্যাণ থেকে 3 লক্ষ টাকা এবং 8% সুদে। যেহেতু একজন মুসলিম হিসাবে আমাদের উচিত এই সুদ থেকে বিরত থাকা, এবং এই সুদ আমাদের জন্য কোনো মতেই কাম্য নয়, যেহেতু আমরা মুসলমান। তো আমরা আমার পক্ষ থেকে এবং আমার প্রবাসী যারা আছি সবার পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি সরকারকে, যেন এই প্রবাসী লোনটা নেওয়ার ক্ষেত্রে যেন এই সুদমুক্ত যেন একটা লোনের ব্যবস্থা করে। প্রবাসীদের এমন দাবিকে যৌক্তিক জানিয়ে শায়েখ আহমদুল্লাহ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণের বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি কামনা করেন। প্রবাসী কল্যাণ ব্যাংক যে লোন দিয়ে থাকে, এই লোনের বিপরীতে যে সুদ নিয়ে থাকে, যদিও খুব অল্প সুদ তারা বলেন, কিন্তু হারাম তো আসলে অল্প হারাম, বেশিও হারাম। প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা, যিনি দেশের অর্থনীতির চাকাকে সচল করবার জন্য এত পরিশ্রম করলেন, এত অবদান রাখলেন, সেই লোকটার অন্তত লোন নেওয়ার ক্ষেত্রে সরকার সে বিপদে পড়লে লোন নিলে সরকারের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেটুকু সুদ আছে সেটা মওকুফ করে সুদমুক্ত লোন যদি দেওয়া হয়, তাহলে প্রবাসীদের সুবিধা। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দাবিটা পৌঁছে দেওয়ার। আমি গণমাধ্যম কর্মী, মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করব যে এই দাবিটা যেন তারা পৌঁছে দেয়। দেশের অর্থনীতির শক্তভিত গড়ে দেওয়া প্রবাসীদের জীবন আজও নানা সংকটে জর্জরিত, অথচ যথাযথ সহায়তা ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা হলে ঝুঁকিপূর্ণ শ্রম কমিয়ে নিরাপদ ভবিষ্যৎ করতে পারতেন তারা। তাই প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা ও দাবিকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে শায়েখ আহমদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।